আমরা যে 1 আগস্ট 2022 করেছি, তারপরে থেকে এই 10 বছর আর ক্লাস 12টাকে ধরবো। তার আগে অব্দি 2022 অব্দি যারা 10 বছর করেছেন কিন্তু ক্লাস 10 যোগ্যতা রয়েছে, তারা কিন্তু যোগ্য থাকবেন প্রমোশনের জন্য। আপনারা সকলেই ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সহায়িকা এবং আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমরা প্রত্যেকে আজকে অংশগ্রহণ করলাম। আমরা প্রথমে নিশ্চিত কৃতজ্ঞতা জানাই আমাদের বোনেদের, কর্মী এবং সহায়িকা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে। তারা হচ্ছেন প্রতীকী, তাদের অংশগ্রহণ প্রতীকী, কিন্তু তাদের পিছনে আমাদের বৃহত্তর পরিবার রয়েছে এবং তাদের দাবিটাও আজকে এই মিছিলের মধ্যে উঠে এসছে। মূলত আমাদের যারা হেঁটেছেন তারা জানেন, আপনাদের জন্য আবার আলাদা করে আপনারা যেই বিষয়গুলো প্ল্যাকার্ডের মাধ্যমে ধরেছেন, আমরা কেন্দ্রের যে বঞ্চনা তার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমার কেন্দ্রকে ধিক্কার জানাচ্ছি। তার সাথে সাথে আপনাদের মধ্যে দিয়ে এই ভাষাটা উঠে এসছে, প্রশংসা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের দিদি, কর্মী এবং সহায়িকার পাশে দাঁড়িয়েছেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এই আইসিডিএস প্রকল্পের পাশে। এটা আমাদের ওয়ার্কার এবং সহায়িকা তারা বলছেন। আমরা আজকে এই প্রশংসা, মুখ্যমন্ত্রীকে প্রশংসা আপনারা যেটা করেছেন সেটাকে যেমন তুলে ধরছি, বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে। আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই প্রকল্পের প্রতি তাদের অবহেলার কথাও আমরা মিছিলে হাঁটতে হাঁটতে এবং আপনাদের প্ল্যাকার্ডের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে। আমাদের প্রতিবাদ এই জায়গাতেও যে কর্মী এবং সহায়িকাকে যারা ব্যবহার করছেন, আমার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে আপনারা হাঁটলেন, আমরা হাঁটলাম, আমাদেরকে সেই কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে এই আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্র যে বঞ্চনা করছে তাদেরকে বলতে হবে। আর যে রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের যে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, সেই রাজনৈতিক দল আমাদের কর্মী এবং সহায়িকার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা লড়তে হবে। যদি কেউ করে থাকেন কর্মী এবং সহায়িকার লড়াই, আপনাদের দুটি উদাহরণ দিই, আপনারা সকলেই বলবেন এটা গিয়ে। আপনারা জানেন যে কি লড়াই আমরা করলাম, কারণ কর্মী যিনি শিক্ষক আর সহায়িকা যিনি রাঁধুনি, তাদের নিয়োগের বয়স ছিল 18 থেকে 45। আজ এত বছর যারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, আমরাও সেই মর্মেই কাজ করেছি। এই অমানবিক বিজেপি সরকার কেন্দ্রে এসে সেই বয়স, নিয়োগের বয়সটাকে কমিয়ে 18 থেকে 35 করে দিল এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের দপ্তরের কে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। আমরা অসংখ্য চিঠি লিখলাম যে যে মানুষটি রান্না করবে, খাবার পরিবেশন করবেন, তার বয়সটা 45 কেন করে কমিয়ে দিয়ে 35 করেছেন, কি এসে যায় তাতে বাড়তি সুবিধা কি? এই প্রশ্নের আজ অবধি আমরা উত্তর পাই। আমরা জানি কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে মার্জিনালাইজড কমিউনিটিস গুলো থাকে, বিভিন্ন এসসি এসটি ওবিসি সম্প্রদায় কিংবা আরো পিছিয়ে পড়া শ্রেণী থাকে, সেখানে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ সেই শ্রেণীর মানুষ থেকে কিন্তু নিয়োগটা হয়। কিন্তু কেন্দ্র সরকার দলিতদের পাশে তো কোনোদিন দাঁড়ায়নি যে হ্যাঁ আমরা যে 1 আগস্ট 2022 করেছি, তারপরে থেকে এই 10 বছর আর ক্লাস 12টাকে ধরবো। তার আগে অব্দি 2022 অব্দি যারা 10 বছর করেছেন কিন্তু ক্লাস 10 যোগ্যতা রয়েছে, তারা কিন্তু যোগ্য থাকবেন প্রমোশনের জন্য। আপনারা সকলেই ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইটা দিদিকে আমরা যখন বললাম, বললো তোমরা অনড় থাকবে। আমরা অনড় রইলাম দপ্তর থেকে। যারা রাস্তায় নামাচ্ছে আপনাদেরকে, তাদেরকে বলুন আপনারা কিন্তু এই লড়াইটা লড়লেন না। অর্থাৎ 2022 অগস্ট মাসের আগে যারা 10 বছর পূরণ করেছেন সহায়িকা
এবং ক্লাস 10 কিংবা ক্লাস 8-এ রয়েছেন, তারা কিন্তু এখন কর্মী হওয়ার যোগ্যতা তাদের রয়েছে। সেইভাবে আমরা প্রমোশনের কাজটাও আগে বাড়িয়ে নিয়ে যাব, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরা কিছু করবে না, কিন্তু উপরন্ত মাইনে বন্ধ করে দিল। জানেন আপনারা, চন্দ্রিমাদি বলবেন, আপনাদেরকে ছোট্ট করে এটাই বলা যে মাইনে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তাদের দায়িত্ব ছিল, তাদের দেওয়ার কথা ছিল। ডিপিও মাইনে আর কেন্দ্র সরকার দেবে না, প্রজেক্ট অফিসার ব্লকে মাইনে দেবে না, সুপারভাইজারের মাইনে কেন্দ্র সরকার আর দেবে না। রাস্তায় যারা নামছেন তাদেরকে অনুরোধ করবেন, কারা বন্ধ করে দিয়েছেন, এটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আর মাইনেটা কারা বহাল রেখে দিয়েছেন, সম্পূর্ণটা দায়িত্ব এখন রাজ্য সরকার নিয়েছে। কেউ তার কাজ থেকে আর বিরত থাকবেন না, কাজ করে যান। রাজ্য সরকারের উপরে অ্যাডিশনাল বার্ডেনটা এসছে, রাজ্য সরকার তার ক্ষমতার মধ্যে দিয়ে মাইনেগুলো চালাচ্ছে। কারো মাইনে বন্ধ হয়নি। কর্মী সহায়িকার নেফটের মাধ্যমে ব্যাংকে সরাসরি মাইনে চলে যায়, কাউকে আর এসে কোনো পার্টিতে টাকা দিতে হয় না, তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে হয় না। সুতরাং সেই জায়গায় স্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে। আজকে কেন্দ্র সরকার বিরুদ্ধে এটাই তো লড়াই, যে বাজারে কি দাম, ছেলে মেয়েরা খাবেটা কি, বাচ্চাদের খাওয়াবো কি, অন্তঃসত্ত্ব মাকে খাওয়াবো কি। তারা তো বরাদ্দ তো বৃদ্ধি করে না, 50 টাকা তারাও দেন, তো 50 টাকা আমরাও দিই, কিন্তু সেই বৃদ্ধিটা আজ অব্দি খাবারের রেটে সে কেন্দ্র সরকার বলে সকলে ভাবে ভূমিকা আমরা দেখিনি। এবার আমি মাইকটা দিয়ে অনুরোধ করছি আমাদের বক্তব্য রাখার জন্য আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি তার বক্তব্য রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শশী পাজা এই অ্যাসোসিয়েশনের মিছিলে হাঁটলেন এবং রাজ্যের এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিসের জন্য আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আর কিসের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি ভারতবর্ষে যে সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার, তাদের। ডক্টর শশী পাজা সাথে সাথে আমাদের এখানে যারা আমাদের স্টেট কমিটির মেম্বার, তারা সবাই এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের মিছিলে হেঁটেছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং যে কথাটা ডক্টর পাজা বললেন যে আসলে এটা প্রকল্প বন্ধ করার লক্ষ্য মনে হচ্ছে, তাই সিডিপিওর পয়সা নেই, ডিপিওর পয়সা নেই, সুপারভাইজারের পয়সা নেই, কেন্দ্রীয় প্রজেক্ট বলে যারা কলার তুলে নানান জায়গায় বলেন, এমনকি একটা দপ্তরও তো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও এই সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, সেই দপ্তরের এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া মনে হয় আমরা তার একটা আভাস পাচ্ছি এই পয়সা বন্ধ করে দেওয়ার দিকগুলো থেকে। এবং একটা আজকের দিনে দাঁড়িয়ে এই দুর্মূল্যের বাজারে কেউ ভাবতে পারে যে মেয়েগুলো সকাল থেকে কাজ করে, যে মেয়েগুলো আগামী প্রজন্মকে পুষ্ট করার কাজে নিজেদের ব্রতী করেছে, নিজের বাড়ির সন্তানটাকে ছেড়ে এসে তাদের পুষ্ট করার জন্য তারা দিন রাত্রি খাটছে, তাদের জন্য বরাদ্দ হলো, কর্মীদের জন্য বরাদ্দ হলো 4,500 টাকা, যার কিছুটা অংশ মাত্র কেন্দ্র সরকার দেবে। সহায়িকার জন্য ভাবতে পারা যায় বরাদ্দ হচ্ছে 2,250 টাকা, যার কিছু অংশ কেন্দ্রীয় সরকার দেবে। আর আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, সেটা বলে দিয়েছে যে এদের পাশে দাঁড়াতে হবে, তাই আরো বেশি এর সঙ্গে এক্সট্রা 3,750 টাকা পায় কর্মীরা এবং সহায়িকারা পায় 4,050 টাকা এক্সট্রা। এটা মানবিক মুখ্যমন্ত্রী। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, কোথাও এরকম হয় কিনা আমরা জানি না, রিটায়ারিং এজ বলে দিয়েছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে কি পাবে সেটা কেউ বলেনি। তার সংসারটা সে চলবে কি করে, তার জীবনটা সে চালাবে কি করে, সে কি রাস্তায় ঘুরে বেড়াবে, তার জন্য তো একটা তাকে কিছু তো দিতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ নিয়ে
3 লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ করেছে রিটায়ারেল বেনিফিট হিসাবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আর মহিলাদের নারীটা বোঝেন বলেই আজকে এই ধরনের প্রকল্প তার পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাকে যারা আঙ্গুল তুলে গালাগাল দেয় সারা ভারতবর্ষের মহিলারা তাদের ধিক্কার জানায়। সেই ধিক্কার জানানোর ফলটাও দেখবেন আগামী দিনে পাচ্ছে। সুতরাং আজকে যারা এখানে এসেছেন, আমি স্টেট কমিটির সমস্ত মেম্বার যারা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই যে তারা এই মিছিলে সামিল হয়েছেন। কেউ হাওড়া থেকে এসেছেন, কেউ হুগলি থেকে এসেছেন, কেউ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার বিভিন্ন অংশ থেকে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমরা অন্যান্য জেলা থেকে আনিনি, কিন্তু দেখেছেন তো কত মেয়েরা এসেছে। সুতরাং শুধু কলকাতার সংলগ্ন জেলায় কিছুমাত্র আমরা এই মহিলাদের এনে আমরা একটা খালি দেখালাম। এটা হচ্ছে কি বলে যেন শোরুম, এখনো গোডাউন দেখাইনি। গোডাউন নিয়ে যখন আমরা রাস্তায় নামবো তখন কেন্দ্রের সরকার মালুম পাবে যে এটা তাদের বিরুদ্ধে লড়াইটা করতে যাচ্ছে। সুতরাং আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আর এটাও দাবি রাখছি, কেন্দ্রের যখন সরকারের স্কিম, তাহলে এই যে আগে শশী বলছিল যে অংশগ্রহণটা ছিল 90%, রাজ্যগুলি দিত 10%। তো আজকের দিনে দাঁড়িয়ে এই টাকাটাকে বাড়ান, ওদের বরাদ্দ টাকা বাড়ান। পুষ্টির জন্য যে টাকা বলেন সেটা তো 35 টাকা সপ্তাহে একটা বাচ্চার জন্য, টাকাটাকে বাড়াতে হবে। আর টাকার 90%